অয়ন ঘোষ নিজের হাতে তৈরি করল অত্যাধুনিক একটি ডিভাইস বা যন্ত্রাংশ। এই যন্ত্রাংশের মাধ্যমে দোষীদের কোনো মাটিতে কেমন চাষ হবে তা খতিয়ে দেখার আধুনিক মেশিন তৈরি করল বর্ধমানের অয়ন ঘোষ। বর্ধমান শহরে 1 নম্বর ওয়ার্ডের কাঁটাপুকুর এলাকার বাসিন্দা অয়ন ঘোষ ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন। অয়ন জানিয়েছে, চাষি ভাইদের যেহেতু জমিতে চাষ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কোনো জমি চাষের উপযোগী, কোন মাটিতে কোন ফসল ভালো হতে পারে সেই বিষয়ে ল্যাব টেস্ট করাতে হয়। সেক্ষেত্রে প্রায় অনেক দিন লেগে যায় সময়। সেখান থেকে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আমার হাতে বানানো এই যন্ত্রাংশের মাধ্যমে চাষিরা খুব সহজেই জানতে পেরে যাবেন কোন মাটি চাষের উপযোগী, কোন মাটিতে কোন ফসল ভালো হবে। অয়ন ঘোষ আরও জানান, ছোট থেকে নানান বিষয় বিজ্ঞানের প্রযুক্তি প্রয়োগের শখ রয়েছে তার। আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে কৃষি সংক্রান্ত এই ডিভাইস তৈরি করে পুরস্কৃত হলেন বর্তমানের অয়ন ঘোষ। আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার কথা জানতে পেরে তিনি অনলাইনের মাধ্যমে এখানে অংশগ্রহণ করেন। আমেরিকার এক কোম্পানির আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সারা বিশ্বে 1.5 লাখ প্রতিযোগীদের মধ্যে 11,000 প্রজেক্ট জমা পড়ে। তার মধ্যে থেকে পশ্চিমবঙ্গের বর্ধমানের ছেলে অয়নের এই ডিভাইস বেছে নেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রতিযোগিতা আয়োজনকারী সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক স্তরে অয়নকে ইতিমধ্যে পুরস্কৃত করা হয়েছে। অয়ন আর কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি। তো একটা হ্যাকাথন হয়েছিল গ্লোবালি, যেটা আমেরিকান একটা কোম্পানি বোল্ট.নিউ অর্গানাইজ করেছিলেন। তো ওখান থেকে আমি একটা ফার্মারদের জন্য একটা ডিভাইস বানিয়েছিলাম, যেখান থেকে ফার্মাররা তাদের জমি সয়েলে কেমন কি নিউট্রিয়েন্টস আছে, যেমন কি নাইট্রোজেন, ফসফরাস, অন্য ধরনের নিউট্রিয়েন্টস, সেটা তারা যাচাই করতে পারবে। এবং এআই এর মাধ্যমে তাদের চাষের জমির জন্য কি ধরনের পেস্টিসাইড, ফার্টিলাইজার বা কি ধরনের প্ল্যান্ট ভালো, সেটা তারা মোবাইলের ডিভাইসে জানতে পেরে যাবে। আর সাধারণত আমাদের এখন প্রেজেন্টে কি হয়, যদি আমরা চাষের জমির কোনো সয়েলের নিউট্রিয়েন্টস জানতে চাই, তাহলে একটা ল্যাব প্রসেস ছাড়া ওটার কোনো অল্টারনেটিভ ওয়ে নেই, যেটা অনেক টাইম সাপেক্ষ ব্যাপার। কিন্তু এটা থেকে আমরা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যেই পুরো আপডেট পেয়ে যাবো জমির। ওটা কি করে মাথায় চিন্তা নিলো কি এটা করা দরকার বা এটা মানুষ কত উপকৃত হবে? তো বেসিক্যালি আমাদের এখানকার ইন্ডিয়া চাষিরা যে লেটেস্ট টেকনোলজি আছে, সেই লেটেস্ট টেকনোলজি থেকে অনেকটা দূরে, এবং যেটা একদম যে টেকনোলজিটা সবার কাছে থাকা উচিত সেটা সবার কাছে নেই। আর এটা একটা বেসিক জিনিস যেটা আমরা চাষিরা ল্যাক করে। তো আমার মাথায় এলো যে সয়েলের কি কি নিউট্রিয়েন্টস, এটা যাচাই করাটাও অনেকটা বড় কথা আমাদের চাষির জন্য। সেটার জন্য আমি এই ডিভাইসটা করি। চাষির ব্যাপারটা তো বিশেষ করে ভারতবর্ষের মধ্যে বেশি দেখা যায়। তো এটা গোটা বিশ্ব জুড়ে এটা প্রতিযোগিতাটা ছিল। তো হ্যাঁ, সেখান থেকে কিভাবে কি যোগাযোগ হলো, কিভাবে কি করলো? তো প্রতিযোগিতাটা হয়েছিল বেসিক্যালি কোনো একটা সলিউশন বানানোর জন্য, যেখানে সলিউশনটা আমাদের হিউম্যান কাইন্ডকে হেল্প করবে। তো ফার্মিং জিনিসটা এমন একটা জিনিস যেটা আমাদের পুরো ওয়ার্ল্ডেই দরকার, কারণ ফুড ইটস সামথিং যেটা হচ্ছে আমাদের হিউম্যান কাইন্ডের জন্য ইম্পর্টেন্ট। আর তার জন্য আমি ভেবেছিলাম যে এই প্রসেসটা নিয়ে এগোতে, কারণ এই জিনিসটা খুব এসেনশিয়াল, প্লাস আমাদের ফিউচারের জন্য অনেক এফেক্টিভ হবে। আর এই ডিভাইসটা যদি 4 থেকে 5 হাজার টাকার মধ্যে আমরা প্রত্যেকটা চাষির মধ্যে হাতে তুলে দিতে পারি, তাদের ওটা অনেক কাজে লাগবে। কোথায় প্রতিযোগিতা হয়েছিল? এটা হয়েছিল ইউনাইটেড স্টেটসে। অনলাইনের থ্রু দিয়ে আমি এটা আপলোড করি আর আমি জিতেছি। এটা কি বলে কোথায় মানে প্রতিযোগিতা কোন লেভেলে, কোথায় কারা এটা আয়োজন করেছে? এটা আয়োজন করেছিল একটা ইউনাইটেড স্টেটসের একটা কোম্পানি বোল্ট.নিউ। কোথায়? অনলাইনে, মানে কোন আমেরিকা। অনলাইনে আমেরিকা। হ্যাঁ, চাষিরা কতটা উপকৃত হবে? এতে চাষিরা চাষের জমির যদি আমরা কোনো নিউট্রিয়েন্টস জানতে চাই, যে আমার জমিটার কেমন কি নিউট্রিয়েন্টস আছে, বা আমার এই যে আমি ফসলটা করতে চাইছি, এই ফসলটা আমার ঠিকঠাক নাকি আমার জমির জন্য, বেসিক্যালি সেটা জানার জন্য একটাই প্রসেস, সেটা হচ্ছে ল্যাব টেস্ট আমাদের জমি সয়েলে। কিন্তু সেই জিনিসটাই আমরা 5 সেকেন্ডের মধ্যে জেনে নিতে পারবো আমার এই ডিভাইসটা দিয়ে। কতজন এর মধ্যে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে এখানে প্রায় 1.5 লাখ জন অংশগ্রহণ করেছিলেন, আর 11,000 প্রজেক্ট জমা পড়েছিল গোটা বিশ্বে। তার মধ্যে কোন স্থান? আমি 5th পজিশন। সেটা গোটা বিশ্বে? গোটা বিশ্বে। ভারতবর্ষের মধ্যে আমি একটাই, যে সোলো পার্টিসিপেট করেছিলাম। হ্যাঁ। নাম? অয়ন ঘোষ। বাবার নাম? রামপ্রসাদ ঘোষ। কোথায়? লক্ষ্মীপুর মাঠ, কাটাপুকুর।
এর আগেও কিছু করেছো এরকম ধরনের কাজকর্ম? হ্যাঁ, এর আগেও আমি অনেক ধরনের অনেক ধরনের হ্যাকাথনে পার্টিসিপেট করি। 17 থেকে 18টা আমি উইনার হয়েছি। আর আমার সব থেকে বড় সাফল্য যেটা হচ্ছে IBM এ কল ফর কোড 2023 ওরা অর্গানাইজ করেছিল, ওখানে আমি গ্লোবাল উইনার হয়েছিল। আমার ছেলে অ্যাকচুয়ালি ও সফটওয়্যার উপর বেস করে, সফটওয়্যার হার্ডওয়্যার উপর বেস করে একটা কম্পিটিশন ও অ্যাটেন্ড করেছিল, যেটা হচ্ছে 2023-এ করেছিল কল ফর কোড। ও গ্লোবালি ফার্স্ট হয়েছিল, 180টা দেশের মধ্যে ফার্স্ট হয়েছিল। আর এবারেও ওই 180টা দেশের মধ্যেই প্রায় 1.5 লাখ পার্টিসিপেট ছিল। সেখানে ও হার্ডওয়্যার এবং সফটওয়্যার উপর বেস করে হ্যাকাথনের উপর ও এখানে টপ ফিফথ হয়েছে আর কি। ভারতবর্ষে প্রথম? ভারতবর্ষে, ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট হয়েছে। আর ওকে একটা হিউজ অ্যামাউন্ট প্রাইজও দিয়েছে। কারা দিয়েছে? ওটা ওই যে স্পন্সর করেছে যে কোম্পানি, বোল্টিং বলে একটা কোম্পানি আছে, স্পন্সর করেছে। আর আগের যে কোম্পানিটা ছিল সেটা IBM বলে একটা কোম্পানি ছিল, স্পন্সর করেছিল। এরকম ধরনের আপনার ছেলে একের পর এক সাফল্য, আপনার কি মনে হচ্ছে, কি চিন্তা ভাবনা? চিন্তা ভাবনা বলতে ছেলে আরো মানে বাবার মায়ের তো আসার কোনো শেষ নাই। ওই যারা আরো এগিয়ে যায়, আরো যে ভালো করে, হ্যাঁ, সেইটাই আমরা চাইছি। এর আগেও কি হয়েছিল, কিছু হয়েছিল এর আগে, নাই প্রথমে? না, আর আগেও হয়েছিল, সেটা হয়েছিল 2023 সালে ডিসেম্বর মাসে। ও প্রাইজটা এসেছিল 2024 সালে জানুয়ারিতে। তখন কি করেছিল? ও তখন ওই আপনার কল ফর কোড বলে একটা ওদের কম্পিটিশন ছিল 2023 সালে। সেটা ও একটা হিউজ অ্যামাউন্ট পেয়েছিল, প্লাস $60,000 কাছাকাছি ওকে প্রাইজ দিয়েছিল। কি চাইছেন আপনার ছেলের জন্য, কি ভাবছেন? ছেলে আরো এগিয়ে যাক, এটা নিয়ে গবেষণা করুক, মানুষের যাতে কাজে লাগে, মানুষের উপকারে লাগে। যেটা চাইছে সেটাই কি আপনি চাইছেন? হ্যাঁ, সেটা আমরাই চাইছি। সেটা আপনার নাম? আমার নাম রামপ্রসাদ ঘোষ। কি করেন আপনি? আমি অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স সেলসের প্র্যাকটিস করি, প্লাস আমার বিজনেসও আছে। আচ্ছা, উনি কি হাউস? হ্যাঁ, আমার মিসেস রানু ঘোষ, হাউস ঠিক আছে, রানু ঘোষ। ঠিক আছে।